রামচন্দ্র কথা দিয়েছিলেন আগত দাপর যুগে তোমাদের আমি মনোবাসনা পূর্ণ করব। ওই 60,000 বালকিল্য ঋষি দাপর যুগে ব্রজগোপী হয়ে এল। ভগবান তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য করলেন সর্বলীলার মুকুটমণি লীলা, এই রাসলীলা। বল রাস বিহারী ভগবান খুব মন দিয়ে শুনবে রাজন, এই রাসলীলা কিন্তু কামলীলা নয়, এটা কাম বিজয় লীলা। ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা এই রাসলীলা। এই লীলা যদি কামলীলা হবে তাহলে 7 দিনের মাথায় যার তক্ষক দংশনে মৃত্যু, সেই পাণ্ডবকুল রাজা পরীক্ষিত কি এই কামলীলা শুনতে বসবে? আর যিনি এই লীলা বর্ণন করছেন পরমহংস কুল প্রদীপ ব্যাসনন্দন সুখদেব গোস্বামী, যিনি আজন্ম ব্রহ্মচারী, মাতৃমুখ দর্শন করেননি, মায়ায় আবদ্ধ হবেন বলে তিনি কি কামলীলা বর্ণন করবেন? তাই রাসলীলা হলো কাম বিজয় লীলা। এই লীলা শ্রবণ করলে কামনা বাসনা চিরতরে নষ্ট হয়ে যায়। ভগবানের যত লীলা আছে সর্বশ্রেষ্ঠ লীলা তাই এই রাসলীলা। ভগবান দাপর যুগে সবার দর্প চূর্ণ করেছিলেন। এই রাসলীলাকে দর্প চূর্ণ লীলাও বলা হয়। দর্প মানে অহংকার। ইন্দ্রের অহংকার হয়েছিল, ভগবান গিরিরাজ গোবর্ধন ধারণ করে ইন্দ্রের অহংকার দূর করলেন। ব্রহ্মার অহংকার হয়েছিল, ব্রহ্মার অহংকার চূর্ণ করেছেন। আগাসুর, ভগাসুর, ধেনুকাসুর, কংস, যত অবতার, যত অসুর ভগবানের সঙ্গে যুদ্ধ করতে চেয়েছিলেন, সবার অভিমান অহংকার ভগবান দূর করেছেন। আর এই রাসলীলায় কামদেবের অহংকার চূর্ণ করেছেন। কামদেবের অহংকার ছিল, আমি যাকে একবার বান মারি সে আর স্থির থাকতে পারে না, সে চঞ্চল হয়ে যায়। ব্রহ্মাকে বান মেরেছেন, ব্রহ্মাও চঞ্চল হয়েছে। ভোলানাথকে বান মেরেছিলেন, ভোলানাথ অভিশাপই দিয়েছিলেন, ভস্ম হয়ে যাবে, অনঙ্গ হয়ে যাও। সেই দিন থেকে কামদেব অনঙ্গ হয়ে গেলেন, অঙ্গহীন। তাই বড় দর্প ছিল। যাকে সাধন ভজন করতে দেখে তাকেই বিঘ্ন ঘটাই। নারদকে একদিন ধরেছেন, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। নারদ বললেন, আমি তো বাবাজি, যুদ্ধ করতে হলে বৃন্দাবনে চলে যাব। দেখবে 100 কোটি ব্রজগোপী নিয়ে একজন রাসলীলা করছেন, তাকে যদি পরাজিত করতে পারো কামদেব, তাহলে তুমি বিশ্বজয়ী হয়ে যাবে। মনের আনন্দে বৃন্দাবনে উপস্থিত হয়ে কামদেব দেখেন ভগবান অনাদিরাদি গোবিন্দ পরমানন্দ চিন্মূর্তি জগৎ অধিপতি অখিল ব্রহ্মাণ্ড নায়ক 100 কোটি ব্রজগোপী নিয়ে লীলা করছেন। একটা একটা করে বাণ নিক্ষেপ করছেন, 5টি মুখ্য বাণ, কিন্তু কোনো বাণেই আর কোনো কাজ হয় না। ভগবানের অপ্রাকৃত রূপ মাধুরী দর্শন করে কামদেব মোহিত হয়ে গেলেন, মূর্ছা গেলেন। সেই দিন থেকে ভগবানের এক নতুন নাম হলো মদন মোহন। বলিয়ে মদন মোহন ভগবান কি জয়। তাই এটা হলো কাম বিজয় লীলা। রাজন, তাই শারদীয় রাস পূর্ণিমায় গগনে উদয় হয়েছে পূর্ণচন্দ্রের উদয়ে সারা বৃন্দাবন আলোকিত উদ্ভাসিত। যমুনায় ফুটেছে সুন্দর পদ্মফুল। বৃন্দাবনে হয়েছে ষড় ঋতুর আগমন। ষড় ঋতুর আগমনে আজ বৃক্ষগণ ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে। আর ফুলে ফলে পরিপূর্ণ হয়েছে বলে ভ্রমর গুনগুন 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 করে গান গায়। বৃন্দাবনে বইছে মৃদুমন্দ পবন। ওই সুন্দর রজনী দর্শন করে ভগবানের মনে রাসলীলা করা আর বাসনা। আর
ওই রাসলীলা করার বাসনায় ভগবান বংশী ধ্বনি করলেন। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ানুপাস। খুব মন দিয়ে শোনো রাজন, এই লীলা কিন্তু সাধারণ কাউরি লীলা নয়, স্বয়ং ভগবানের লীলা। ভগবান কাকে বলে? যিনি সংভর্তা, যার ইচ্ছায় প্রত্যেকটি জীব আহার করে, যিনি প্রত্যেকটি জীবের আহার যোগান দেন, যার ইচ্ছায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সৃষ্টি স্থিতি এবং সংহার করেন, যিনি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বসবাস করেন, যার কথায় আনন্দ, সেবায় আনন্দ, নামে আনন্দ, তিনি সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সেই ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা হলো এই রাসলীলা। তা রাত্রি, এখানে তা শব্দটি বহু বচন, কিন্তু এখানে রাত্রি তো একটা। এখানে ব্যাকরণে এই তা রাত্রি বলে দিয়েছে শুকদেব গোস্বামী। তা রাত্রি মানে বহু বচন, অনেক রাত্রির কথা বলা হচ্ছে। তা শব্দটি এক বচন নয়, তাহলে কেন তা বললেন? এখানে টিকাকার শ্রীধর গোস্বামী প্রশ্ন তুলেছে। সুখদেব গোস্বামী বলে দিলেন ভগবান পিতা রাত্রি, অনেকগুলি রাত্রি বোঝাচ্ছে। এখানে তা রাত্রি বলতে বহু রাত্রির মধ্যে একটি বিশেষ রাত্রি। প্রত্যেক দিনই তো রাত্রি আসে, দিবা অবসানে রাত্রি এসে উপস্থিত হয়, কিন্তু এখানে তা রাত্রি বলতে বহু রাত্রির মধ্যে সর্বশ্রেষ্ঠ রজনী। যে রজনীতে ফুলে ফলে পূর্ণ হয়েছে বৃন্দাবন আর বিক্ষরন্তম মনশ্চক্রে, সেই সুন্দর রজনী দর্শন করে যোগমায়াম উপস্থিত, ভগবান যোগমায়াকে আশ্রয় করলেন। ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপস্থিতা, বিক্ষরন্তম মনশ্চক্রে যোগমায়ামুপস্থিতা, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, ভগবান পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা, ভগবান। সুন্দর রজনী, এত সুন্দর রজনী বৎসরে একদিন মাত্র হয়, সেটাই হলো শারদীয় রাস রজনী। ওই শারদীয় রাস রজনীতে ভগবান 3 প্রকার ব্রজগোপীদের মনোবাসনা পূর্ণ করেছিলেন: সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা, আর একটা কি বিবাহ সিদ্ধা। গোপী কাকে বলে? আমরা কি গোপী নই? আমাদেরকে কি ভগবান ডাকেন নেই? প্রেরণা দিয়েছেন হৃদয় থেকে, তাই তো এসেছি রাসলীলা শুনতে। গোপী কাকে বলে মা? মন দিয়ে শোনো। গোভিঃ ইন্দ্রিয়ৈঃ কৃষ্ণ রসম পিবতি ইতি গোপী। একাদশ ইন্দ্রিয় দ্বারা যে কৃষ্ণ রস পান করে তাকে গোপী বলা হয়। আমাদের যে একাদশটি ইন্দ্রিয় আছে, 5টি কর্মেন্দ্রিয়, 5টি জ্ঞানেন্দ্রিয়, আর একটা হলো মন। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ আর মন, এই একাদশ ইন্দ্রিয় দ্বারা যে ভগবানের রস, ভগবান তো রসস্বরূপ। কৃষ্ণ তত্ত্বটা কি?
ভগবান শ্রীকৃষ্ণ হলেন অখিল রসামৃত সিন্ধু, রসের একটা ঘনীভূত প্রতিমূর্তি। যেমন আখের রস যদি জাল দিতে থাকো কিসে পরিণত হয়? একটা আকারে পরিণত হবে, তো গুড় হয়ে যাবে, তারপরে সেখান থেকে আবার মিশ্রি হবে, সেখান থেকে আবার বাতাসা হবে, সেখান থেকে আবার চিনি শর্করা তৈরি হবে, শর্করা। তদ্রূপ অখিল রসামৃত আমার সচিদানন্দ এই কৃষ্ণচন্দ্র ভগবান রসবৈষহ হে বয়ম লব্ধানন্দ ভবতি। সাধারণ রস নয়, অপ্রাকৃত চিন্ময় রস হল ভগবান শ্রীকৃষ্ণ। ওই জন্য তো এক একজনের কাছে এক এক রকম। ব্রহ্ম যারা ব্রহ্মজ্ঞানী তারা ভগবানকে বলছে ব্রহ্ম, এক একজন এক এক রকম ভাবে পান করছে। আর যারা যোগী তারা আবার বলছে পরমাত্মা, আর যারা ভক্ত তারা বলছেন ভগবান। ভগবানকে কিন্তু ওই অখিল রসামৃত সিন্ধু ভগবান শ্রীকৃষ্ণকে সবাই একভাবে পান করে না। যারা শান্ত রসের রসিক তারা ভগবানকে বলে পরমাত্মা, যারা দাস্য রসের রসিক তারা ভগবানকে বলে তুমি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান, আমি তোমার দাস। যারা সখ্য রসের ভক্ত তারা ভগবানকে বলছে তুমি আমার সখা বন্ধু, আমিও তোমার সখা। যারা বাৎসল্য রসের ভক্ত তারা ভগবানকে বলছে তুমি আমার পুত্র, আমি তোমার অভিভাবক। যারা মধুর রসের ভক্ত তারা ভগবানকে বলছেন তুমি আমার প্রিয়তম, আমি তোমার প্রিয়তমা। রস এক একজন এক এক ভাবে পান করছে জগতে। এটাই হলো ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূরত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। রসবৈষহ হে বয়ম লব্ধানন্দ ভবতি। যে রস পান করলে আনন্দ হয়, যে আনন্দ চিরস্থায়ী আনন্দ, এই জগতে ওই রকম আনন্দ আর কোনো কিছুতে নাই, কোনো কিছুতেই আনন্দ নেই। জগতের তো জড় রসের আনন্দ, এই আনন্দ ক্ষণস্থায়ী। এই জগতের আনন্দ বিষয় আনন্দ চিরস্থায়ী নেই, ক্ষণস্থায়ী সুখ, ক্ষণস্থায়ী আনন্দ। ওই জন্যে দেখবে এই জগতে একজন যখন আরেকজনকে ভালোবাসে প্রথমে মনে হয় যেন এ বাঁচানো যাবে না বিবাহ না দিলে, কিন্তু যেই বাবা মা বিবাহ দিয়ে দিল কদিন পরে কোর্টে দাঁড়িয়ে আছে কিংবা থানায়। কেন? ওই আনন্দ তো স্থায়ী নয়। কারণটা কি? দুজনেই তো জীবাত্মা, দুজনেরই তো আত্মার পরিমাণ সমান, ওই জন্য আনন্দটা বাড়ে না। আর যখন এই জীবাত্মা পরমাত্মা স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে ভালোবাসা করে, ভগবানকে ভালোবাসে, তখন অসম হয়ে গেল। তো যত ভালোবাসে তত আনন্দ বাড়ে, যত দেখে তত নতুন মনে হয়, যত সেবা করে তত পিপাসা বেড়ে যায়। কিন্তু এই জগতে তো দুজনেই সমান, দুটোই তো অনুচৈতন্য আত্মা, ওই জন্য এই জগতে আনন্দ হয়। কিছুদিন পরে তখন মনে হয় যে আরে ভালো লাগে না, ধর সারাদিন বক 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 করে, এই যাও তো তুমি ঘুরে আসো, বাড়ি থাকলেই ঝামেলা, আর ভালো লাগছে না, কারণ ভালোবাসা বাড়ে না তো। কিন্তু যখনই অনুচৈতন্য যে বিভু চৈতন্য ভগবানকে ভালোবাসবে, বাস যত দিন যাবে তত আনন্দ বাড়বে, যত হরিনাম করবে তত নামের পিপাসা বেড়ে যাবে, নামের রুচি বেড়ে যাবে। দেখো এত কষ্ট করে নির্জলা ব্রত করছে তবুও আনন্দ পাচ্ছে না, আমি একটু ভগবানের সুখের জন্য কিছু করতে পারলাম। এই আনন্দ নিত্য শাশ্বত আনন্দ। এই আনন্দের সন্ধান যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীব পেয়ে যায়, জগতে আর কোনো কিছু তার ভালো লাগবে না, ভালো লাগতে পারে না। অসম ভালোবাসা দিনে দিনে বাড়ে, আর সমানে সমানে ভালোবাসা দিনে দিনে কমে। জীবাত্মার পরিমাণ কতটুকু? কেশাগ্র শতভাগস্য শতধা কল্পিতস্য চ
জীবভাগ সবিজ্ঞায় সচনন্তায় কল্পতি। চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে যতটুকু হয় ততটুকু আত্মার পরিমাণ, আত্মার আয়তন। আমাদের মধ্যে যে আত্মাটা চলে গেলে দেহটাকে পোড়ানো হয়, ওই আত্মাটা কত বড়? একটা চুলের অগ্রভাগকে 10,000 ভাগ করলে যতটুকু হবে ততটুকু ওই আত্মার আয়তন। ওই জন্য তো চোখে দেখা যায় না, কি চলে গেল? হ্যাঁ, মানুষটা এই খাচ্ছিল, ঘুমাচ্ছিল, নিঃশ্বাস নিচ্ছিল, সব বন্ধ হয়ে গেল। কি তার মধ্যে থেকে বেরিয়ে গেল? ওই অনু আত্মা। প্রত্যেকটা জীবের মধ্যে সমপরিমাণ, ওই জন্য ভালোবাসা সংসারে বাড়ে না। কিন্তু ওই অনু আত্মা যখন বিভু চৈতন্য ভগবানের সঙ্গে যুক্ত হয়ে যায়, ভগবানের চিন্তা করে, নাম করে, সেবা করে, পূজা করে, কথা শুনে, ভক্ত সঙ্গ করে, ভগবানকে সুন্দর করে সাজায়। আজকে এই ফুল দিয়ে মালা করেছি, কালকে অন্যরকম ফুল দিয়ে গোবিন্দকে সাজাবো। আমি সাজাবো তোমারে মনের সাথেতে, আমার আশা ছিল মনে মনে। আমি সাজাবো তোমারে মনের সাজিতে, আশা ছিল মনে মনে। এই জন্য সৌভাগ্যে তোমাকে আমি সাজানোর সুযোগ পেয়েছি। এই হলো ভক্তের ভালোবাসা, যত দিন যায় তত বেড়ে যায়। কিন্তু এই জগতের কাউকে সাজিয়ে রুচি হয় না, ভালো লাগে না। কেন? পরিবর্তনশীল তো। প্রত্যেকটা ক্ষণ, প্রত্যেকটা মুহূর্তে আমাদের এই দেহ পরিবর্তন হচ্ছে। ওই জন্য এই দেহটাকে ক্ষণভঙ্গুর বলা হয়। কিন্তু ভগবান তিনি হলেন সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। তাকে ভালোবাসলে সুখই সুখ, আনন্দই আনন্দ। যত তুমি সাজাবে তত আনন্দ পাবে। তাই ভগবান তার সৃষ্ট জীবগণকে আনন্দ আর সুখ দেওয়ার জন্য এই রাসলীলা করেছেন। কোনো কিছুতে সুখ নাই। তুমি সুখ খোঁজো, বড় বাড়ি করলে সুখ, না বেশি দামি ফ্ল্যাটে থাকলে সুখ? বেশি দামি ফ্ল্যাটে মানুষ মরে বেশি, অশান্তি ঝগড়া লড়াইয়ে বেশি মরে তাড়াতাড়ি ওখানে। বলো রাধা রানী কি। তাই জীবকে কৃপা করার জন্য ভগবান এই রাসলীলা করেছেন, আনন্দ দান করার জন্য। তাই এ লীলা আনন্দের লীলা। ভগবান সুন্দর রজনী দর্শন করে বংশীধ্বনি করলেন। রাজন ভগবানের বংশী বড় প্রিয়, বংশীধ্বনি করে সবাইকে ডাকছেন। এত সুন্দর মধুসূরে ভগবান বংশীধ্বনি করছেন শারদীয় রাস পূর্ণিমায়। নিশাম্য গীতম তদনঙ্গ বর্ধনম ব্রজ স্ত্রিয় কৃষ্ণ গৃহীত মানস। এই বংশী ভগবানের হাতে কোথা থেকে এলো? যে বংশীধ্বনি করে ভগবান ব্রজ গোপীদের ডাকছেন। এই বংশী একসময় ভোলানাথের হাতের ছিল ধনুষ, হরধনু বলা হয়। পরশুরাম যখন ভোলানাথকে দর্শন করতে গেলেন কৈলাসে, গিয়ে বললেন জয় ভোলানাথ কি। আশুতোষ ভোলানাথের এক নাম, অল্পতেই সন্তুষ্ট। একটু ধুতরা ফুল আর একটু জল ঢেলে দেওয়া মাথায় সন্তুষ্ট হয়ে যায়। যে ফুল কোনো পূজায় লাগে না, ধুতরা ফুল কেউ দিয়ে মালা করে, কিন্তু ভোলানাথ ওইটাকেই স্বীকার করেছে, যেটা কেউ নেবে না সেটা আমি নেব। ওই জন্য তার নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট। এই জন্য তাকে বৈষ্ণবের মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব বলা হয়।
এই জগতে শ্রেষ্ঠ বৈষ্ণবকে যে অল্পতে সন্তুষ্ট হয়, বলো রাধা রানী কে। ভগবানের ইচ্ছায় যা কিছু জুটলো ওতেই সন্তুষ্ট, তাকে বলা হয় শ্রেষ্ঠ ভক্ত, শ্রেষ্ঠ বৈষ্ণব। ভগবান আমায় যেমন রেখেছেন তাতেই আমি খুশি। ভক্তের মনে কামনা বাসনা থাকে না। কামনা বাসনার ঢেউ যদি হৃদয়ে এসে উপস্থিত হয় তাহলে সে অশান্ত হয়ে যাবে, কখনো শান্ত হতে পারবে না। কপালে তিলক, গলায় মালা, আর আমার এটা চাই ওটা চাই ওটা চাই, ওটা ভক্তের লক্ষণ না। ভক্ত হবে শান্ত, ধীর, কামনা বাসনা শূন্য। ভগবান আমাকে যেমন রেখেছেন আমি তাতেই খুশি, তাকে ভক্ত বলা হয় গো মা, তাকে ভক্ত বলা হয়। তো পরশুরাম গিয়ে বলছেন ভোলানাথ কি। ভোলানাথ হাতের ওই ধনুকটা দিয়ে দিল, তাই না, কিছু তো দিতে হয়, এটা দিয়ে দিলাম তোমায়। যতদিন এই ধনুক তোমার হাতে থাকবে ততদিন তোমাকে কেউ পরাজিত করতে পারবে। ওই ধনুকটা নিয়ে এবার ঘুরতে ঘুরতে মিথিলার রাজা জনকের গৃহে উপস্থিত হলেন পরশুরাম। দেখে একটা সুন্দরী কন্যা, তো কন্যাটাকে দেখেই বিবাহ করার বাসনা জাগলো। তো পরশুরাম বলে, হে রাজা জনক, তোমার ওই কন্যার সঙ্গে আমি বিবাহ করতে চাই, কারণ ওই কন্যাটি বড় সুলক্ষণা। রাজা জনক বলে, ঠিক আছে তাই হবে, কন্যা তো একদিন কাউকে দিতেই হবে, তুমি তো বীর যোদ্ধা পরশুরাম, আমি তোমার সঙ্গেই বিবাহ দেবো, কিন্তু আমার কন্যাটি তো এখন নাবালিকা, বিবাহ যোগ্য হয়নি, বিবাহ যোগ্য হলে বিবাহ দেব। পরশুরাম বললেন, ঠিক আছে, তাহলে এই হরধনুটা আমি রেখে গেলাম, আমি তপস্যা করতে যাচ্ছি, যদি যথাসময়ে ফিরে আসি তো বিবাহ করবো, আর যদি না আসতে পারি এই হরধনু যে ভঙ্গ করতে পারবে তার সঙ্গে সীতার বিবাহ হবে। সীতা বিবাহ যোগ্য হলেন, স্বয়ংবর সভা ডাকলেন রাজা জনক। পরশুরাম আর ফিরে এলেন, একটাই পণ রাখলেন যে হরধনু ভঙ্গ করতে পারবে সেই হবে সীতার বর, সীতার স্বামী, কেউ আর ভঙ্গ করতে পারে না। সবশেষে রামচন্দ্র এসে উপস্থিত হয়েছেন, আর ওই হরধনু রামচন্দ্রকে বলছেন, আমি জানি আপনি আমাকে ভাঙতেও পারবেন আবার বিবাহ করবেন সীতার সঙ্গে, কিন্তু একটা কথা, যে হাত দিয়ে আপনি আমায় ভঙ্গ করবেন সেই হাতেই আমাকে রাখবেন, আমাকে হাত ছাড়া করবেন। ভগবান ভক্তবৎসল, তিনি ভক্তের কখনো সদ্বাসনা অপূর্ণ রাখেন না। কেউ যদি মনে বাসনা করে আমি গোপাল মূর্তি প্রতিষ্ঠা করে, ভগবানের বিগ্রহ প্রতিষ্ঠা করে সুন্দর সাজাবো প্রত্যেক দিন, যেটা জীবের একমাত্র বাসনা হওয়া উচিত, সেই বাসনা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী জীবের হৃদয়ে জাগে, সেই সদ্বাসনা ভগবান পূর্ণ করে। বল কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। একবার বৃন্দাবন থেকে গোবিন্দদেবকে নিয়ে চলে গিয়েছিলেন জয়পুরের রাজা মানসিং। দেখো ইচ্ছা থাকলে কি হয়। মানসিং এর একটা মেয়ে ছিল, ছোটবেলা থেকেই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা করতেন। অরঙ্গজেব যখন আক্রমণ করলো, বিধর্মী মুসলমানরা বৃন্দাবন আক্রমণ করেছিল একবার, তখন তিনটে ঠাকুর বৃন্দাবন থেকে নিয়ে চলে যায় ওই জয়পুরের রাজা মানসিং। এখন ওই গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা করে ছোট্ট নাবালিকা কন্যা, দেখতে দেখতে বড় হয়েছে। রাজামশাই বলছেন, এই মা, তোমার তো আমি বিবাহ দেব। বলে, কার সঙ্গে? বলে, কেন, আমি যাকে পছন্দ করবো তার সঙ্গে। বলে, না, আমার তো বিবাহ হয়ে গেছে মদন মোহনের সঙ্গে, আমি মদন মোহনকে ছাড়া আর কাউকে মন দিতে পারবো না। একটা মন কজনকে দেওয়া যায়? একজন। এই জগতে আমি যাকেই মন দেবো, ভালোবাসবো, সে একদিন আমাকে ছেড়ে চলে যাবে, আমাকে দুঃখ পেতে হবে। আমি এমন একজনকে ভালোবাসবো মন দিয়ে যে আমায় কোনোদিন ছেড়ে যাবে না। তাই আমি মদন মোহনকে ভালোবাসি, সে আমার জন্ম জন্মান্তরের প্রতি। তো মানসিং বলছে, সেটা কি কখনো হয়? লোকে আমায় কি বলবে? কন্যা বড় হয়েছে, কেন বিবাহ দিচ্ছ না?
আমি তোমার বিবাহ দেব। তো মানসিংহের কন্যা বলল আমি বিবাহ করতে পারি, কিন্তু যৌতুক হিসাবে ওই মদন মোহনকে দিতে হবে। যৌতুক মানে পণ, তাই তো? সোনা দানা টাকা পয়সা যে দেয়, এখন সেটা আবার বন্ধ হয়েছে, এখন টাকা দেয় না। আগে বিবাহের সময় ওই জামাইকে টাকা দিতে, এখন কিন্তু দেয় না, দেয় এখন টাকাটা শোনা যায় না। এটা একটা ভালো হয়েছে, ক্যাশ টাকা এখন আর দিতে হয় না। বলো রাধা রানী কি? এখন ছেলের বাবার ঘাড়ে চেপেছে, ছেলের বিয়ে দেবে আবার খরচা করে দাও, নাকি এখানে দিতে হয়? দিতে হয় না তো, ভালো। তো মানসিংহের কন্যা বলে কি আমি যৌতুক হিসাবে মদন মোহনকে নিয়ে যাব। আর ওই মদন মোহনকে প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন রাজা মানসিংহ। তো বলছে তুমি নিয়ে যাবে, তাহলে আমি দিতে পারি, একটা শর্ত আছে, মদন মোহনের মতো একটা বিগ্রহ তৈরি করে দেব। তো বলে না, মদন মোহনের মতো বিগ্রহ করে দিলে হবে না, মদন মোহনকেই চাই। তো রাজা বলছে মা তোমাকে তো পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? তো মদন মোহনের মতো 100টা বিগ্রহ তৈরি করে আমি সাজিয়ে রাখবো, তুমি যদি অন্ধকারের মধ্যে অন্ধকার ঘরে গিয়ে চিনে নিতে পারো কোনটা তোমার আসল মদন মোহন, তাহলে আমি তোমায় দেব। ভক্তের সদ্বাসনা ভগবান কখন অপূর্ণ রাখে। পরের দিন পরীক্ষা হবে, 100টা মদন মোহন বিগ্রহ এসেছে, অন্ধকার ঘরে সাজানো আছে, আর আগের দিন রাত্রে কান্না করছে, মদন মোহন আমি কি তোমায় নিয়ে যেতে পারবো না শ্বশুর বাড়িতে, শ্বশুরালয়ে? এতদিন যে মন প্রাণ দিয়ে তোমায় ভালোবাসলাম। রাত্রে মদন মোহন স্বপ্ন দিচ্ছে, মন দিয়ে শোনো, তুমি যখন আমার কাছে আসবে, প্রত্যেকটা বিগ্রহ স্পর্শ করতে করতে যখনই আমার কাছে আসবে আমি তোমার আঙুল টেনে ধরবো, তখন তুমি জানবে আমি সেই আসল মদন মোহন। ভালো করে চোখ বেঁধে দিয়েছে, শুরু হয়েছে পরীক্ষা। প্রত্যেকটা বিগ্রহে স্পর্শ করতে করতে আসছে, যেই মদন মোহনের কাছে এসেছে আঙুলটা টেনে দিয়েছে। রাজকন্যা বলে পিতা এই যে আমার আসল মদন মোহন, তুমি আমায় দিয়ে দাও। রাজা কথা দিয়েছেন, চিনে নিতে পারলে দেব। ওই আসল মদন মোহনকে নিয়ে চলে গেলেন জয়পুর থেকে 4 ঘন্টার রাস্তা করলি, ওইখানে বিবাহ হলো। যৌতুক হিসাবে মদন মোহনকে নিয়ে চলে গেলেন। সেই মদন মোহন সাক্ষাৎ সচ্চিদানন্দ ঘন বিগ্রহ এখনো বিরাজমান। তাই ভগবান কখনো সদ্বাসনা অপূর্ণ রাখেন না। তোমার যদি হৃদয়ে জাগে আমি তোমার সেবা করব, আমি তোমার পূজা করব, আমি এই জন্মেই তোমাকে দর্শন করব, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রূপে তোমাকে আমি দর্শন করবই। ভগবান সদ্বাসনা পূর্ণ করতে বাধ্য, কিন্তু কথাটা হৃদয় থেকে মন থেকে হতে হবে। লোক দেখানো হলে হবে না, হৃদয় থেকে মন থেকে যদি কাউরি বাসনা জাগে, আমি তোমাকে সুন্দর করে সেবা করব, আমি তোমার একান্ত নিজজন হব, আমি তোমার জন্ম জন্মান্তরের আপন হব, আমি জন্ম জন্মান্তরের আপন হব। ভগবান তোমার সব বাধা মুক্ত করে দেবেন, সব বাধা মুক্ত করে দেবেন, সব পথ পরিষ্কার করে দেবেন। বাসনাটি ইচ্ছাটি একটু হৃদয় থেকে হতে হবে, কোনো বাধা থাকবে না। আজকে যেটা বাধা মনে হচ্ছে সে বাধা মুক্ত করবেন, বিপদ মুক্ত করবেন তোমাকে, সেই বিপদ ভঞ্জন মধুসূদন বল কৃষ্ণচন্দ্র ভগবান কি। কিন্তু একটু পরীক্ষা দেওয়ার জন্য রেডি থাকতে হবে। ভগবান চরণে আশ্রয় দেওয়ার পূর্বে একটু পরীক্ষা নাই মা। ভগবান বলেন বাজারে মাটির হাড়ি কিনতে গেলে পরীক্ষা করে কেন, আর আমার চরণ কমল যে ব্রহ্মাদি মুনিগণের দেবদুর্লভ বস্তু, আমি তোমাকে আশ্রয় দেবো, একটু পরীক্ষা নেব না? একটু পরীক্ষা আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে জীবনে, ওটাকে ভগবানের কৃপা মনে করে সহ্য করবে, তাহলে এই মানব জন্ম ধন্য হয়ে যাবে, তাহলে তোমার দুর্লভ মানব জন্ম ধন্য হবে। তত্ত্বানুকম্পম
সুসমীক্ষমান ভঞ্জান এবাত্মকৃতাম বিপাক। ভক্তের জীবনে ওই জন্য অনেক দুঃখ বিপাক আসে, অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়, কিন্তু লক্ষ্য যদি স্থির থাকে তুমি লক্ষ্যে পৌঁছাবেই পৌঁছাবে। লক্ষ্যটা স্থির থাকতে হবে। জীবের আসল লক্ষ্য কি? ভগবত দর্শন। আমি তোমাকে দর্শন করেই এই দেহ ছাড়ব, এতে আমার জীবন যাক আর থাক। এই প্রতিজ্ঞা যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী করতে পারে তাহলে সে ব্রজগোপী হয়ে যাবে, ভগবানের বাঁশির সুর শুনতে পারবে। তাই ভগবান ডাকছেন বংশীধ্বনি করে, আর ব্রজগোপীগণ শুনছেন মন বাসনা পূর্ণকারী সেই বংশীর সুর। নিশাম গীতা তদনাম